আজকে আমার যেটা বিষয় হচ্ছে সোলার প্যানেল কিভাবে কাজ করে। আপনাদের সবাইকে স্বাগতম রাহাট সোলার এনার্জিতে। আপনি কি কখনো ভেবেছেন একটি সোলার প্যানেল কিভাবে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে? চলুন খুব সহজ ভাষায় বিষয়টি বুঝে নেওয়া যাক। সোলার প্যানেল অনেকগুলো ছোট ছোট ফটোভোল্টাইক বা পিভি সেল দিয়ে তৈরি। এই সেলগুলো সাধারণত সিলিকন নামের একটি সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি হয়। যখন সূর্যের আলো এই সেলগুলোর উপর পড়ে, তখন আলোর ফোটন সিলিকনের ইলেকট্রনকে শক্তি দেয়। এর ফলে ইলেকট্রনগুলো চলতে শুরু করে এবং ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে আমাদের বাড়ির ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এবং অন্যান্য যন্ত্রপাতি এসি বা অল্টারনেটিং কারেন্ট বিদ্যুতে চলে। তাই সোলার প্যানেল থেকে উৎপন্ন ডিসি বিদ্যুৎ প্রথমে একটি সোলার ইনভার্টারে যায়। ইনভার্টার সেই ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তর করে। এরপরে এসি বিদ্যুৎ বাড়ির ডিস্ট্রিবিউশন বোর্ড হয়ে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে পৌঁছে যায়। যদি সোলার সিস্টেম বেশি বিদ্যুৎ উৎপন্ন করে এবং আপনার বাড়িতে নেট মিটারিং সুবিধা থাকে, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠানো যায়। আবার রাতে বা মেঘলা দিনে প্রয়োজনীয় বিদ্যুৎ গ্রিড থেকে নেওয়া যায়। সোলার এনার্জি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এটি বিদ্যুৎ বিল কমায়, পরিবেশ দূষণ কমায় এবং দীর্ঘমেয়াদে অর্থ সাশ্রয় করে। তাই আজ বিশ্বের অনেক দেশ নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি সহজেই বুঝতে পেরেছেন সোলার প্যানেল কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, রাহাট সোলার এনার্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে দেখতে বেল আইকন চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা জানব অন গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেমের মধ্যে পার্থক্য। তো যাই হোক, আর আমি কথা বাড়াচ্ছি না, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।